মানুষের জন্য অনেক করছে, শরীরের ওনার দেহ যখন মিটফুটে পড়ে রয়েছে কেউ ধরে নাই, কিন্তু ওনার জায়গায় যদি অন্য কেউ থাকতো আমার হাজবেন্ডের নিচে বুকে করে নিয়ে হাসপাতালে ভর্তি করেন। আমি আপনার কাছে শুধু একটাই অনুরোধ করি, আমার হাজবেন্ডের বিচার করেন, এইটুকু সঠিক বিচার করেন, তার আত্মা যেন শান্তি পায়, তার সন্তান যেন ভালো থাকে, এমন কিছু করেন যেন তার সন্তান পৃথিবীতে আমার ভাইয়ের আত্মাটা যাতে শান্তি হয়, এমন সন্তান যেন ভালো থাকে, এমন বিচার চাই। আমার হাজবেন্ডের এই জিনিসটা দেখে প্রত্যেকটা মানুষ যেন মনে করতে পারে যে একটা মানুষের ক্ষতি করলে কতটা কষ্ট। চোখের পানি ফেলানো কি করবো, আমার তো সারা জীবন চোখের পানি ফেলাইতে হয়ে গেছে। আমার ছেলে মেয়ে আমি কোথায় যাবো, আমার স্বামী এত কিছু রাইখা দিতে পারে নাই যেটা দিয়ে আমার সন্তানের ভবিষ্যৎ আমি চালাইতে পারবো। আমার হাজবেন্ড শুরুতে গুইলা পালাইছে। আল্লাহ তুমি ওদের বিচার করো, আপনাদের কাছে বিচার চাই, এমন শাস্তি হোক জানি নেক্সট এরকম কেউ কোনোদিন কার ক্ষতি না করতে পারে। 10 বার যেন ভাবে যে একটা ফ্যামিলির শেষ করে দিলে যে সবটা শেষ হয়ে যায়, একটা মানুষ চলে গেলে যে 3-4টা মানুষ হয়ে যায়, একটা সন্তান বাবা ছাড়া, একটা স্বামী ছাড়া যে একটা মানুষ তার সারা জীবন। আমার যারা স্বামী হারা করছে, আমার যারা সন্তান হারা করছে, বিচার এমন বিচারের সুখ বিচার জানি আমরা পাই। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করি, আমার ভাইয়ের জন্য বিচার চাই। জানি আমার ভাই কোনো অপরাধী ছিল, লোক ছিল, আমার ভাইয়ের মতো এত ভালো লোক ছিল, এত কিছু করছে, মানুষের জন্য অনেক করছে, শরীরের ওনার দেহ যখন মিটফুটে পড়ে রয়েছে কেউ ধরে নাই, কিন্তু ওনার জায়গায় যদি অন্য কেউ থাকতো আমার হাজবেন্ডের নিচে বুকে করে নিয়ে হাসপাতালে ভর্তি করতো, ওনার বুকে করে নিয়ে উনি দেখতো। কিন্তু আমার হাজবেন্ড যখন পড়ে রয়েছে আসে নাকি কেউ করে নাই, এতটা হেল্প কেউ করে নাই আমার হাজবেন্ড রে। সবাই চাইছে দেখছে একটা মানুষ এসে কিভাবে মানুষে মানতেছে। ও